কাহিনী হচ্ছে আমরা ড্রোন উড়াইতেছিলাম, তো এখানে একজন চাচা ছিলেন, নৌকা বাইতেছিলেন, আর নৌকার একটা শর্ট নিতেছিলাম, পেছনে পাহাড় ছিল মেঘারয়। তো কাছেই লাইক ড্রোন ছিল 3 মিটার উপরে ছিল, চাচা না বইটা দিয়ে চাইছিল ড্রোনটা বাড়ি দিয়ে পালানো লেগে, ভাই কাম তো সেরে লেছিল চাচা। হাই গাইস, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে এখন সময় বাজে হচ্ছে বিকাল 3টার উপরে, 3:30টার দিকে মানে হতে যাচ্ছে। তো এখন বের হয়েছি হচ্ছে একটা হুটহাট প্ল্যান, সেটা হচ্ছে উই আর অলসো অ্যাগেইন গোয়িং টু জকিগঞ্জ। আমি আবার জকিগঞ্জ যাচ্ছি, কিন্তু এইবার সাথে আমার আছে ডক্টর সাইম আফরোজ। তো আমাদের এই রুট সেটা হচ্ছে গোলাপগঞ্জ দিয়ে। তো সাইম এসে জয়েন করবে বাইপাস মোড় থেকে সাইম জয়েন করবে। তো সাইম আমি আবার জকিগঞ্জ। তো ভাবলাম আমাদের রুটটা অনেক জোস, এই জন্য আবার যাইতেছি। আর অনেক মানুষজন মেসেজ দিছিল যে ভাই আবার জকিগঞ্জ ঘুরতে আসেন, আরও দু একটা জায়গা বাকি ছিল ঘোরার, ওইগুলো আজকে যদি সময় হয়, ইনশাল্লাহ সময় হবে তো ঘুরে নিব। আর এখান থেকে বেশি সময় লাগে না, ঠিক আছে? তো চলেন যাই, একদম সোজা সাইমের সাথে দেখা করি। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন ডক্টর সাইম মাহফুজ এখানে দাঁড়িয়ে আছে। আই ডোন্ট নো হোয়াই, কেন দাঁড়ায় আছে কিছু জানি না, কিছু বুঝতে পারতেছি না। এই যে ভাইয়া, আপনার বাসা কোন জায়গায়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো দেখতে পাচ্ছেন সাইম আছে সামনে, কারণ হচ্ছে এটা সাইমের রোড। গোলাপগঞ্জ হচ্ছে সাইমের গ্রামের বাড়ি। তো সাইমের তো বুঝতেই পারতেছেন, জানা পরিচিত A to Z সবই, মানে আমার যেরকম হাইওয়ে, তামাবিল হাইওয়ে, ওই রকম ওর। তো এখন আপাতত আমরা গোলাপগঞ্জ দিয়ে যাব হচ্ছে চারখাই পয়েন্ট পর্যন্ত, ওখান থেকে আমরা জকিগঞ্জ সোজা মানে বের হয়ে যাব জকিগঞ্জের জন্য, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোলাপগঞ্জ উপজেলার রোড, মানে সুন্দর রোড জানি সেটা অবশ্য। আমি আগে আসছিলাম বাইক নিয়ে, না মাইক্রোবাস দিয়ে, যেগুলো নোহা বলেন আর কার বলেন, যাই বলেন। তো চলে আসছি, এটা হেতিমগঞ্জ বাজার। আমি এই প্রথম এই রোডে আসছি, কিংবা এই বাজারে এই প্রথম আমি বাইক নিয়ে আসছি। বাট নোহা দিয়েও যখন গেছি তখন এগুলো বাজারে দাঁড়ানো হয় নাই কখনো, কিন্তু এখন দেখতে পাচ্ছি একদম বাস্তবে নিজের বাইক থেকে। এই বাসগুলো না, এই বাসটা ওভারটেক করার সুযোগও দিচ্ছে না। বাম লইব, বামে তো সিএনজি। চলো 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 চলো, हम आएंगे तुम्हारे पीछे। রাস্তা ভাই অস্থির রাস্তা, কত সুন্দর একটা রাস্তা, ওয়ান লেন ওয়ান ওয়ে। কিন্তু এই যে রাস্তার যে সমস্যাটা, আমার একটু জন্য মানে আমার ডান সাইড থেকে বাম দিকে এসে মারে দিয়েছিল একটা, আপনারা কি বলেন, এলন মাস্ক ই বাইক, টেসলা বাহিনী বলতে পারেন সোজা। আর রোডে ভাই ওভারলোডেড ট্রাফিক দেখেন। এই জায়গায় আবার আপনার বাস থাকে, ট্রাক থাকে, কতগুলো ট্রাক আর বাস পেছনে ওভারটেক করে আসছি ভাই। এখন কি বলে ভাই, কোনো মতে যদি চারখাই পর্যন্ত যেতে পারি, এরপরে রাস্তাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হবে। কানাইঘাট দিয়ে সাইমটেন যেতে পারতাম, কিন্তু ঘটনা হয়েছে কানাইঘাট বন্যা আসছে না, ওই বন্যার জন্য একদম রোড ঘাটের অবস্থা। বাকি যেগুলো পেছনে আছে এগুলোর যদি আবার পেছনে পড়ি, দিনটাকে খাতাম হয়ে জায়গা। হ্যাঁ, একদম সোজা ব্রেক চারখাইতে। আশ্রয় যান পড়তেছে, ভালোই টাইম আছে আমাদের হাতে। আচ্ছা, তো চলে আসছি গোলাপগঞ্জ বাজার। এই দেখতে পাচ্ছেন গোলাপগঞ্জ পৌরসভা, এটা হচ্ছে মেইন বাজার গোলাপগঞ্জের। অনেক তাড়াতাড়ি আসা যায়, কিন্তু রোডের যে পরিমাণ ট্রাফিক, আসলে সেটা আমাকে বলার বাহিরে। এইরকম অবস্থা দেখছেন, এই যে মানে যতগুলো আছে সবগুলোই আপনার ওই ছোট একটা ওয়ান লেন রোড দিয়ে এতগুলো গাড়ি যাবে। সব জায়গায় বন্যা দেখছেন, এই যে একদম অবস্থা খারাপ। চলে আসছি ফাইনালি যেই ডেস্টিনেশন, সেটা হচ্ছে চারখাই। এই যে দেখতে পাচ্ছেন জকিগঞ্জ এখান থেকে 58 কিলোমিটার, আর বিয়ানীবাজার উপজেলা হচ্ছে 18 কিলোমিটার জাস্ট। তো সোজা যাব একদম জকি, না হ্যাঁ না, সোজা যাব আমরা। বামে কিন্তু রাস্তা নাই, তো নেই আমি খাড়া হয়ে গেছি, এখন সব দেখতে পারবো। অনেক গর্ত আছে, তো এখন দাঁড়িয়ে গেছি যাতে গর্তগুলো দেখতে পারি।
भाई क्या नजारा है भाई, देख रहे हो শুধু পানি, এইদিকে আবার গাছ বাড়ি যাওয়া যায়। দেখতে পাচ্ছেন অস্থির একটা ভিউ। এইরকম পুরো জকিগঞ্জ আপনার পুরো রোডটা। अरे कोई दिक्कत नहीं है भाई, ऐसे जाएंगे। এখন জকিগঞ্জ হচ্ছে কত কিলোমিটার? 45 কিলোমিটার। ও অস্থির একটা রোড ভাই। এখান থেকে হচ্ছে এই যে কানাইঘাট যাওয়া যায়, বামে হচ্ছে কানাইঘাট আর সোজা জকিগঞ্জ। লাস্ট টাইম আমি কানাইঘাট দিয়ে আসছিলাম। এই যে মসজিদ আছে যাইবা, ওই যে সামনে মসজিদ, এই যে বামে। অস্থির এরকম একটা রোড দিয়ে এখন পুরো জার্নিটা আমাদের যাবে। ও ছাগল, ঈদ চলে গেছে ভাই। নয়তো দিয়ে দিতাম তোরে সিদ্ধারাই। সাইম আমাদের হ্যাঁ ডেস্টিনেশন হচ্ছে ওই সামনে ওই ব্রিজটাতে দাঁড়াইবো, ঠিক আছে ভাই। क्या ही बोले আর উপরে যে কালো মেঘালয়ের পাহাড়। হ্যাঁ হ্যাঁ আমরা সামনে ড্রোন শট নিব, ঠিক আছে। তো কাহিনী হচ্ছে আমরা ড্রোন উড়াইতেছিলাম, তো এখানে একজন চাচা ছিলেন নৌকা বাইতেছিলেন, আর নৌকার একটা শট নিতেছিলাম, পেছনে পাহাড় ছিল মেঘালয়ে। তো কাছেই লাইক ড্রোন ছিল 3 মিটার উপরে ছিল, চাচা না বইটা দিয়ে চাইছিল ড্রোনটা বাড়ি দিয়ে পালানো লেগে ভাই। কাম তো সেরে লেছিল চাচা আসলে ওই জায়গায় ছিল, তো এখন নাই, চাচা বাসায় চলে গেছে। তো ড্রোন শট নিলাম, মোটামুটি ভালোই ড্রোন শট আপনারা দেখলেনই, তো কীরকম লাগছে জানায়েন। এই বুঝতে পারছেন ট্রাই চলতেছে এখনও। আর হ্যাঁ আর সামনে এগোতে হবে, এখনও 40 কিলোমিটার আমাদের ডেস্টিনেশন, মেইন ডেস্টিনেশন বলতে পারেন। হ্যাঁ 6টা 8, তাহলে আমাদের এখনও 40 মিনিট আছে, পারফেক্ট টাইম একদম জকিগঞ্জ গিয়ে পৌঁছানোর। এত সুন্দর রোড দেখছেন, আর হঠাৎ করে আপনি যদি 100 স্পিডে এসে দেখেন মাঝখানে একটা এত বড় মহিষ, চিন্তা করেন আপনার কি হালটা হইব। আসছে তো আমরা এখানে ড্রোন শট নিছি, অনেক কিছু নিছি। তো ভাই মানুষজন তাকাইছিল সাউন্ডে ভাই। হায়ার সিসি যারাদের পাশ দিয়ে যাবে না সবাই হায়ার সিসি বলবে ভাই এটা তো 500-600 সিসি ছাড়া কোনো কথাই নেই। ও লাভ ইউ ক্যাপিটি ম্যান, লাভ ইউ। আচ্ছা, তো বলতেছিলাম যে এই ঘটনাটা এখন দেখতে পাচ্ছেন চলে আসছি ওই ডেস্টিনেশন। এই জায়গাটাতে আমিও প্রথম আসছি, সাইমও প্রথম, দুজনের প্রথম। তো কাই বলে ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, বাট কিছু জায়গা নাকি বাংলাদেশেরও আছে, আবার ওই এরপরে হচ্ছে আবার ইন্ডিয়া। তো হ্যাঁ এই হচ্ছে সিচুয়েশন এখানকার। তিনমোহনা পানি অনেক ময়লা, কারণ অলরেডি ওইদিকে বন্যা হচ্ছে ইন্ডিয়ার দিকে, তো ওইদিকেও তো এরকম ময়লা পানি আসবে, আমাদের দিকেও বন্যা হবে, সিম্পল। তো ঠিক আছে, এখান থেকে সোজা যাবো ইমিগ্রেশন, জকিগঞ্জ ইমিগ্রেশন, ওখানে গিয়ে একটু খাবো দাবো, আর কিছু না, আদান হয়ে গেছে, ঠিক আছে। তো দেখা, তো এখন কি বলবো, সময় যখন বাজে কয়টা, সময় কত স্যার? 7:45 রাত। তখন আমরা আছি জান্নাত এন্টারটেনমেন্ট পার্কের ভেতরে যেটা রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টে। তো আমরা আসলে জকিগঞ্জের দিকে যাই নাই, কারণ সায়েম অনেক টায়ার্ড ছিল বলতে গেলে। তারপর মেন কথা হচ্ছে আমিও কিছু খাই নাই, সাইনও কিছু খাই নাই, এত খিদা লাগছে, মাথা ঘুরে আমরা কালীগঞ্জ এসে হালকা রেস্টুরেন্টে খাবার খাইছি।
এখন এখানে কফি খাওয়ার জন্য আসছি জান্নাতের ওই লাস্ট টাইম খাইছিলাম লাস্ট টাইম যখন এখানে আসছিলাম চৌকিগঞ্জের এখানে গেছিলাম তখন খাইছিলাম একটা ব্ল্যাক কফি খাইছিলাম তো এখন সায়নকে বললাম যে রিকমেন্ডেড কফি খাওয়া এখানে তো এখানে কফি আপাতত আসতেছে স্যার क्या हाल चाल भैया ভালো লাগছে তো অনেক টায়ার্ড আর আজকে এখানে চিন্তা করছি ব্লগটা এন্ড করে দেই আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকে যদি ব্লগ ভালো লাগে থাকে লাইক দেবেন ডিসলাইক তো নাই এর তো দেখা হবে পরবর্তী ব্লগে বাই বাই টেক কেয়ার সি ইউ এভরিওয়ান ইন দ্য নেক্সট ব্লগ